এখন যদি বলি যে অসীম ভার্ব আর সসীম ভার্ব, সসীম যার একটা সীমাবদ্ধতা আছে, মানে ফিক্সড না, আর অসীম, অসীমটা কিন্তু এটা কিন্তু ফিক্সড, মানে এটার আর কোনো চেঞ্জ হবে না, অসীমের পরে আর কোনো কিছু যাওয়া যায় না। তাহলে ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি, এটা নিয়ে আমাদের হচ্ছে যে আজকের প্রশ্ন, যে আমরা কোন ভার্বটাকে বলবো ফাইনাইট ভার্ব আর কোন ভার্বটাকে বলবো নন ফাইনাইট ভার্ব। এর যাবৎকালে আমরা যত ভার্ব নর্মাল ভাবে আমরা ভার্ব দেখি, সাবজেক্ট অনুসারে ভার্ব পরিবর্তন হয়। ভার্ব পরিবর্তন, যদি সাবজেক্ট অনুসারে ভার্ব পরিবর্তন হয় তাহলে তাকে, এদিকে আবার সার্চ, যদি সাবজেক্ট অনুসারে ভার্ব পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। ক্লিয়ার? ফাইনাইট ভার্ব যেমন তোকে আমি একটা জিনিস বলি, আয়ের সাথে কিন্তু বসলো যে গো, ইউ এর সাথে বসলো গো, হি এর সাথে বসলো গোজ। এই থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার হলে, এটা তো জানি যে আই, মাই, মি, উই, আওয়ার, আস, ইউ, ইয়োর, ইউ, এই কয়টা থাকলে হয় গো, আর ওই এই কয়টার বাইরে যদি অন্য কিছু থাকে তাহলে হবে কি গোজ, মানে ভার্বের সাথে যুক্ত। তাহলে সাবজেক্ট অনুসারে এই ভার্বটা পরিবর্তন। যেমন তুই যদি বলি আই এম গোয়িং, আই এম গোয়িং, ক্লিয়ার, আই এর সাথে এম, তারপরে ইউ, আই, উই আর গোয়িং, উই এর সাথে বসলো আর, তারপরে ইউ আর গোয়িং, ইউ এর সাথে বসলো আর, হি ইজ গোয়িং, হির সাথে বসলো ইজ। তাহলে আমরা কিন্তু একটা জিনিস দেখতেছি কি, যে আমরা নর্মাল ভাবে আমরা কি দেখতেছি এটা কিন্তু মনে রাখা লাগবে, যে আই, উই, ইউ, তারপরে হি, এরকম করে এই জিনিসটার সাথে আমাদের এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, মনে কর যে আই এর সাথে বসে হচ্ছে হ্যাভ, আই হ্যাভ গান, মনোযোগ দিয়ে দেখ, আই হ্যাভ গান, তারপরে উই এর সাথে বসে উই হ্যাভ গান, এর কিন্তু কোনো নিয়ম নাই, এটা মুখস্থ। তারপরে ইউ এর সাথে বসে যে ইউ হ্যাভ গান, এটার আমাদের অটোমেটিক এখানে আমাদের মুখস্থ করা লাগে, ইউ এর সাথে হ্যাভ বসবে, এই ভার্বের সাথে এটা, তারপরে হির সাথে হি হ্যাজ গান, রহিম হ্যাজ গান, রহিম হ্যাজ গান, মানে অন্যগুলো সব হ্যাজ হবে বা রহিম হ্যাজ গান। তাহলে আমরা কি বুঝলাম, যে আই হ্যাভ গান, আচ্ছা এইটুকু হয়ে গেল। ধর তারপরে মনে কর যে আই ওয়াজ গোয়িং, ক্লিয়ার, তারপরে হচ্ছে যে উই ওয়ার গোয়িং, উই ওয়ার গোয়িং, তারপরে হচ্ছে যে ইউ ওয়ার গোয়িং, তারপরে হি ওয়াজ গোয়িং, হি ওয়াজ গোয়িং, তারপরে মনে কর যে হচ্ছে যে শি ওয়াজ গোয়িং। তাহলে কি এই আই, উই, ইউ, হি, শির পরিবর্তে কোনো সময় ওয়াজ হয় আর কোনো সময় ওয়ার হয়। আচ্ছা, মনে কর যে এই তারপরে হচ্ছে যে আই শ্যাল, মনে কর যে গো, উই শ্যাল গো, ইউ উইল গো, ইউ শ্যাল গো বা উইল গো, একটা জিনিস বলি যে হি উইল গো। মানে যাই হোক, আমি তোকে একটু কনসেপ্টটা দিলাম যে আমরা এইটার সাথে এইটা, যেমন শ্যালের সাথে বি, এইসব মেলা কিছু থাকে তা থাকো, কিন্তু প্রথমটার সাথে বসে, এখন যদি শ্যাল হ্যাভ থাকে, আয়ের সাথে শ্যাল বসে তারপরে হ্যাভ বসুক, যা বসুক, আয়ের সাথে উইল বসে হ্যাভ বা এরকম কিছু হয় না। তাহলে এই যে ভার্বগুলিকে বলা হয় শ্যাল, গো, এই ভার্বগুলোকে বলে ফাইনাইট ভার্ব। কারণ কি, এই ভার্বগুলো সাবজেক্ট অনুসারে এই ভার্বের গঠন এবং সসীম জিনিস আছে, তার সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা আছে মানে কি, ধর তুই একটা গরিব মানুষের বাসায় তুই যদি একটা খাইতে গেলি বা একটা জিনিস বললো, তার একটা সীমাবদ্ধতা আছে, বা তো খাইতে দিতে পারলো না। আবার সেই গরিব ভাই খাইতে গেলি, তো বড় লোকের দেখে কিন্তু আবার খাই দিল, কারণ ওর সীমাবদ্ধতা, ভাই বড় লোকের কাছ থেকে সে অনেক টাকা পয়সা পায়, সে তাকে সাহায্য টাহায্য করে, তাই তোকে সে খাইতে না দিয়ে তার একটা বড় লোকে খাইতে দিছে। এটাও এক ধরনের সীমাবদ্ধতা। মানে সীমাবদ্ধতা মানে সে সবসময় আইডিয়াল থাকতে পারে না, সে সবসময় ফিক্সড থাকতে পারে না, সেই সবার ক্ষেত্রে সাবজেক্টের ভেদে, অবজেক্টের ভেদে এগুলো পরিবর্তন হয়, এগুলোকে বলে ফাইনাইট ভার্ব। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলে।
সেই ফাইনাইট ভার্বের মধ্যে প্রেজেন্ট টেন্স হতে পারে, পাস্ট টেন্স হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে, পারফেক্ট টেন্স হতে পারে, সাহায্যকারী ভার্ব হতে পারে, মূল ভার্ব হতে পারে, ট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভ হতে পারে, তারপরে মনে কর যে লিঙ্কিং ভার্ব হতে পারে, মানে মেলা রকমের হতে পারে। তাহলে আমি কি বুঝালাম যে হচ্ছে যে এই যে আমাদের যে জিনিসটা হচ্ছে যে আমাদের এই ফাইনাইট ভার্বটা এটা ক্লিয়ার কিনা? তাহলে আমাদের হচ্ছে যে এই তাহলে আমাদের যদি ফাইনাইট ভার্ব এটা হয়, তাহলে আমরা এখন বলবো যে নন ফাইনাইট ভার্ব। মনে কর যে নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব মানে সাবজেক্ট যাই হই সেই নন ফাইনাইট ভার্ব সবার ক্ষেত্রে একই জিনিস হবে। ধর প্রত্যেকটা সেন্টেন্সেই ধর এখানে যদি আই গো, আমি যদি এখানে আই গো টু দা মার্কেট, আমি মার্কেটে গেলাম, ফর ইউ ওয়াই ফর বাইং এফএন, মানে আমি একটা কলম কেনার জন্য আই গো টু দ্য মার্কেট, আমি মার্কেটে যাই, ফর বাইং এ পেন, একটা কলম কেনার জন্য আমি মার্কেটে যাই। অসুবিধা কি, আমার সামনে একটা মার্কেট আছে, আমার একটা দোকান আছে, সেই দোকানে আমি এই মার্কেটে কলম কেনার জন্য যাই, আর আমার বাড়িতে আর কোনো কাজ, আমার কাগজ আমার বাবা কিনে নিয়ে আসে, আমি খালি কলম কেনার জন্য যাই, সমস্যা কি? আমি একটা সেন্টেন্স বললাম। তো এখানে যদি আই না বাদ দিয়ে যদি আমরা সব সেন্টেন্স এখানে ঢুকা দিই, কিন্তু ফর বাইং, এই ফরের পরে বাইং, এইটুকের আর কোনো চেঞ্জ হয় না। যেমন আই না বলে যদি বলি যে ইউ গো টু দ্য মার্কেট, ইউ গো টু দ্য মার্কেট ফর, এই যে এখানে কিন্তু ফর বাইং বি ইউআই ওয়াই অ্যান্ড ফর বাইং এ পেন, ক্লিয়ার? তারপর ইউ না দিয়ে ধরো যে হি গোস টু দ্য মার্কেট, হির সাথে গোজ হলো, গোস টু দ্য মার্কেট, তাহলে ফর বাইং বি ইউ ওয়াই আই এন জি, বাইং এ পেন। তারপরে আই হ্যাভ গান, আমি মার্কেটে গিয়েছি, আই হ্যাভ গান টু দ্য মার্কেট, আমি মার্কেটে গিয়েছি, ফর বাইং বি ইউ ওয়াই আই এন জি, ফর বাইং এ পেন। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা এই যে ফর দিয়ে বাইং বা টু দিয়ে বাই, এটাকে এই দিকে কোনো পরিবর্তন হলে এইটুকের আর কোনো পরিবর্তন হবে না। মানে এই সামনে এই যে ফর বাইং টু গো, আই ধর আমরা আরো একটা জিনিস সেন্টেন্সটা সহজ একটা সেন্টেন্সটা তোকে শেখাতে চাই, যে তুই জিনিসটা মনে কর যে আমরা দিয়ে দিলাম যে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। এই ক্যান এমন একটা জিনিস, সবার সাথেই ক্যান বসবে, আয়ের সাথে ক্যান বসবি, উই ক্যান ডু দ্য ওয়ার্ক, উই ক্যান ডু দ্য ওয়ার্ক, ক্লিয়ার ব্যাপারটা? উই ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে এটা বসবে যে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, দে ক্যান ডু দ্য ওয়ার্ক, এরকম একটা জিনিস বুঝবে। কিন্তু এই ক্ষেত্রে এটাও কিন্তু পরিবর্তন হয় না। কিন্তু তারপরে বিজ্ঞানীরা প্রথম ভার্বটার ক্ষেত্রে ওরা বলিছে যে এগুলো হচ্ছে যে এই কি বুঝালাম আমি, এই প্রথম ভার্বটা এটা হবে না, এটা কিন্তু আমার ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট না, ক্লিয়ার? কিন্তু আমি যদি এইরকম করে দেই যে আই স এ বয়, ওর কথাটাকে বুঝিস, আই স এ বয়, আমি একটা বালক দেখলাম সিঙ্গিং, SINGING, আই স এ বয়, আমি একটা বালক দেখলাম সিঙ্গিং মানে গান গাচ্ছে। উই স এ বাই, উই স এ বয়, আমরা একটা বালক দেখলাম সিঙ্গিং, ক্লিয়ার কিনা কও? মানে আমার কথা যে প্রথম ভার্বটার পরের ভার্বটা হয় তোর নন ফাইনাইট ভার্ব। আমার কথাটা কি গেছিল ব্যাপারটা, নন ফাইনাইট ভার্ব, আর হচ্ছে যে প্রথম ভার্বটা যেটা থাকে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এইটা দেখেই তোর বোঝা লাগে যে হওয়ার জন্য ফাইনাইট ভার্ব লাগবে। একটা ফাইনাইট ভার্ব না থাকলে কখনো সেটা নন ফাইনাইট ভার্ব হবে না। কনসেপ্ট ক্লিয়ার কিনা কও? তাহলে ফাইনাইট ভার্বের অনেক রকমের প্রকার আছে, আর নন ফাইনাইট ভার্বেরও অনেক রকমের প্রকার আছে। তা আমি তোকে যদি বলি যে নন ফাইনাইট ভার্বটা যদি তোকে শেখাইতে পারি, তাহলে তুই অটোমেটিক বাদ বাকি ভার্বটাকে বলবো যে এটা ফাইনাইট ভার্ব।
আমরা যদি নন ফাইনাইট ভার্বটা যদি তোকে শেখাই যে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমার একটা ক্লিয়ার ধারণা আছে, তাহলে বাদ বাকিটাকে আমরা বলতে পারি এটা ফাইনাইট ভার্ব। কিন্তু এই নন ফাইনাইট ভার্বটা পরীক্ষায় আসে, এবং নন ফাইনাইট ভার্বটা যে পরীক্ষায় আসে সেটা কেউ পারে না মানে এত ক্রিটিক্যাল। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। নন ফাইনাইট ভার্ব না, ফাইনাইট ভার্বটা আগে শেখায় নাকি? তাহলে আগে আচ্ছা ফাইনাইট ভার্ব একটা জিনিস জানিস যে মূল ভার্ব আর সাহায্যকারী ভার্ব, এটা জানিস কিনা বল? মূল ভার্ব আর সাহায্যকারী ভার্ব একটা আছে কি মূল ভার্ব। ফাইনাইট ভার্ব কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে মূল ভার্ব আর একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। তাহলে মূল ভার্ব কাকে বলে আর সাহায্যকারী ভার্ব কাকে বলে? প্রথম ভার্বটা যদি একটা ভার্ব হয় তাহলে সেটাকে বলা হয় মূল ভার্ব, আর সাবজেক্টের পরে যদি একের অধিক ভার্ব হয় তাহলে লাস্টেরটা হয় মূল ভার্ব আর বাদ বাকিটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব একটা ভার্ব থাকলে ওটা মূল ভার্ব থাকে। মনে কর যে আই ডু, আমি করি, এটাকে বলা হয় মূল ভার্ব। ক্লিয়ার? কিন্তু যদি বলা যায় যে আই ডু গো, আমি যাই, এটা হচ্ছে মূল ভার্ব, মানে লাস্টেরটা মূল ভার্ব আর এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। ক্লিয়ার? ধর আই অ্যাম গোয়িং, ক্লিয়ার? আমি, এইটাকে বলা হয় মূল ভার্ব আর এটা সাহায্যকারী ভার্ব। আর আই অ্যাম এ বয়, এটা কোনটা কি বলো তো? আই অ্যাম এ বয় এটা কি মূল ভার্ব না সাহায্যকারী ভার্ব? একটা ভার্ব থাকলে সেটা মূল ভার্ব, কিন্তু 2টে করে ভার্ব থাকলে লাস্টেরটা মূল ভার্ব, আর প্রথম একটা থাকলে তো মূল ভার্ব হবে। মূল ভার্ব ছাড়া তো সাহায্যকারী ভার্বই আছে একটা, এটাকে বলা হয় কি মূল ভার্ব। তাহলে মূল ভার্বকে আর সাহায্যকারী ভার্বকে, এটা কি কনসেপ্ট ক্লিয়ার কিনা কর? তা আমরা যদি বলি যে ওই হচ্ছে যে আই ডু, আমি করি, এটা কি মূল ভার্ব। আর আমি আই ক্যান ডু, এইটা হচ্ছে মূল ভার্ব, আর পরেরটা এটা সাহায্যকারী ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, আই হ্যাভ বিন গান, এইটা হচ্ছে মূল ভার্ব, আর এটাও সাহায্যকারী ভার্ব, এটাও সাহায্যকারী ভার্ব। এখানে সাহায্যকারী ভার্ব হচ্ছে 2টা। ক্লিয়ার কিনা কর? তাহলে মূল ভার্ব আর সাহায্যকারী ভার্ব কোনটা ভার্বের মধ্যে আছে? ফাইনাইট ভার্বের মধ্যে আছে। কনসেপ্ট ক্লিয়ার কিনা কর? ফাইনাইট ভার্বের মধ্যে আমাদের 2টে ভার্ব আছে, একটা হচ্ছে মূল ভার্ব আর একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। সেই মূল ভার্বটা কত রকমের হতে পারে আর সাহায্যকারী ভার্ব কত রকমের হতে পারে, এটা তো বুঝতে হবে। মূল ভার্ব কয় রকম, আর যদি এটা সাহায্যকারী ভার্ব বা সাহায্যকারী ভার্বটা কয় রকম, এটা দিত। নাকি বুঝাতে পারছি কেন? আমরা যদি মূল ভার্ব হয় তাহলে মূল ভার্বটা কয় প্রকার আমরা জানবো, আর আমরা যদি সাহায্যকারী ভার্ব হয় সাহায্যকারী ভার্ব কয় প্রকার তা শিখবো। এখন তোর মনে কর যে আমরা মূল ভার্বে আসি। মূল ভার্ব আবার কত প্রকার? আগে বলতো টোটাল ভার্বকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মূল ভার্ব আর সাহায্যকারী ভার্ব। মূল ভার্ব কাকে বলে? প্রথম ভার্বটাকে বলা হয় মূল ভার্ব, আর প্রথম ভার্বের পরে যদি একটা দ্বিতীয় ভার্ব থাকে আগে থাকে তাহলে লাস্টেরটা মূল ভার্ব, সাহায্যকারী ভার্ব। তৃতীয়টা থাকলে লাস্টেরটা মূল ভার্ব, বাকি 2টা সাহায্যকারী ভার্ব। চতুর্থ 4টে ভার্ব থাকলে লাস্টেরটা মূল ভার্ব আর প্রথম 3টা সাহায্যকারী ভার্ব। তো এখন যে আমরা মূল ভার্ব যে শিখবো, সেই মূল ভার্ব আবার কয়েক প্রকার আছে। 1 নাম্বার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমি কি বোঝাতে পারলাম কিনা বলে? এটা মূল ভার্ব আবার কয়েক প্রকার আছে। একটা বলে ট্রানজিটিভ ভার্ব, আর 2 নাম্বার হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। একটা হচ্ছে যে ইনট্রানজিটিভ ভার্ব, আর তারপরে হচ্ছে যে মূল ভার্ব, একটা ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে যে লিঙ্কিং ভার্ব। মনে থাকবে কিনা কম? লিঙ্কিং ভার্ব। তাহলে হচ্ছে যে আমাদের তাহলে এই আমাদের মূল ভার্ব হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। কনসেপ্ট ক্লিয়ার কিনা কম? তাহলে এখন ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, আর ই ভার্ব কাকে বলে? মানে তোর যদি এমন একটা ট্রানজিটিভ মানে সকর্মক, বুঝতে পারছি ব্যাপারটা? সকর্মক
কর্ম ক্রিয়া, ক্রিয়া মানে ভাব, আর হচ্ছে এটা অকর্মক, অকর্মক ক্রিয়া, আর ওই যে লিঙ্কিং মানে একটার সাথে আর একটা লিঙ্ক করে, যোগ 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 স্থাপন করে আর কি। এটার অর্থটা আছে লিঙ্কিং ইন্টে, মানে সকর্মক ক্রিয়া। কোনো ভার্বটা আছে, যদি তুই দেখিস যে সেই ভার্বের একটা কর্ম আছে, মানে অবজেক্ট থাকে, যদি সেটার কোনো একটা ভার্ব দিল, মনে কর যে আমি একটা দিয়ে দিলাম যে তো এখন আমরা বলে দিলাম যে হি ইটস, সে খায়, এটাকে অবজেক্ট আছে, কিন্তু এটাকে তাহলে ট্রানজিটিভ বলা যাবে না, এটা মূল ভার্ব, কিন্তু সেটা ইনট্রানজিটিভ। বলে ভাই এই ভার্বটা আপনি দিছেন, কিন্তু সেই ভার্বের আপনি কোনো কর্ম দেন নাই। ক্লিয়ার কিনা কর? তাহলে আমরা এই ভার্বের কর্ম দেইনি, যদি ভার্বের আমরা কর্ম দেই তাহলে সেটা হি ইটস রাইস, তখন এইটাকে আমরা বলবো যে ট্রানজিটিভ ভার্ব। প্রথমে যদি বলি যে হি ইটস, তাহলে এটাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব, মানে এটার কোনো কর্ম নাই। ক্লিয়ার? ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? হি ইটস, এটা ইনট্রানজিটিভ ভার্ব। আর আমরা যদি বলে দেই যে হি ইটস রাইস, এটা হচ্ছে যে এখানে ইটস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কনসেপ্ট ক্লিয়ার কিনা বল? যার কর্ম থাকে ডাইরেক্ট কর্ম, মানে খাওয়ার কাজটা কি করে, সে কি খায়, ভাত খায়, তাহলে কিন্তু সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে ডাইরেক্ট কর্ম বোঝায়, মানে বাক্যের অর্থ পূর্ণ হবে। যদি কোনো ভার্ব দ্বারা, কোনো একটা ভার্ব যদি অবজেক্ট নিয়ে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করে, তাহলে তাকে বলে ট্রানজিটিভ। আর যদি বাক্যের অর্থ প্রকাশ সম্পূর্ণভাবে না করে, ইনট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে মেইন কথা, যে মানে বাক্যের অর্থ সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে ট্রানজিটিভ, আর বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ না করলে ইনট্রানজিটিভ। যেমন তুই যদি বলিস যে উই মেড হিম, আমরা তাকে তৈরি করলাম, এটা কিন্তু অবজেক্ট আছে। উই মেড হিম, আমরা তাকে তৈরি করলাম, এটাকে বাক্যের অর্থ প্রকাশ করছে? উই মেড তো না, উই মেড হিম, আমরা তাকে তৈরি করলাম। কিসের জন্য? আমরা কিসের জন্য? এটা কিন্তু অবজেক্ট আছে, কিন্তু বাক্যের অর্থ প্রকাশ করতেছে না, তাহলে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ অর্থ থাকেও অর্থ নাই। ইনট্রানজিটিভ ভার্ব মানে ইনট্রানজিটিভ অর্থ প্রকাশ করা লাগবে, এটা ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু যদি আমরা বলি যে উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন তৈরি করলাম, এইটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে কি, যে ভার্বের অবজেক্ট আছে, বা যে ভার্ব দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। কোনো ভার্ব দ্বারা যদি তুই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এরকম বোঝায়, তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ না করে, তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। মনে থাকবে কিনা কম? তাহলে এটা ওই যদি বলে যে দ্য গার্ল সিংস, তাহলে আবার ভালো করে বোঝ, ট্রানজিটিভ ভার্বের কি শর্ত? অবজেক্ট থাকা লাগবে এবং অবজেক্টের অর্থ প্রকাশ করবে। অবজেক্ট আছে কিন্তু অর্থ প্রকাশ করে, তাও ট্রানজিটিভ হবে না। ট্রানজিটিভ হওয়ার জন্য দুটি শর্ত, তার অবজেক্ট থাকা লাগবে এবং অবজেক্টের অর্থ প্রকাশ করা লাগবে। এটা হচ্ছে ট্রানজিটিভের শর্ত। তার অবজেক্ট আছে, অর্থ প্রকাশ করে নাই, অবজেক্টই নাই, তাও ইনট্রানজিটিভ। যেমন বার্ডস ফ্লাই, BIRDS, বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। পাখিরা ওড়ে, এটা কি ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এটার তো অবজেক্টই নাই, ওটা তো প্রথম শর্তই নাই। পাখিরা ওড়ে, কিন্তু তোর যদি এখানে পাখিরা ওড়ে কিন্তু অর্থ প্রকাশ করছে, কিন্তু তার অবজেক্ট নাই, তাহলে সেটাকে বলা হয় ইনট্রানজিটিভ। ফলে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ নিয়ে অনেক জটিল আছে। প্রথম কথা, ট্রানজিটিভ হওয়ার জন্য অবজেক্ট এবং অর্থ দুটোই প্রকাশ করা লাগবে, তাহলে ট্রানজিটিভ। আর অবজেক্ট বা অর্থ যে কোনো একটা শর্ত না থাকলেই সেটা ইনট্রানজিটিভ। অর্থ প্রকাশ করছে কিন্তু অবজেক্ট নেই, তাও ইনট্রানজিটিভ। এটা আমরা দিলাম না, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, মনে করো যে পাখিরা আকাশে ওড়ে, একটা আমরা অবজেক্ট দিয়ে দিলাম, তখন সেটা এটা ট্রানজিটিভ, এটা হয়ে গেল আর কি। ক্লিয়ার? তাহলে আমাদের হচ্ছে যে এখানে আমাদের কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ এটা গেল। আর আমাদের একটা জিনিস, দা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব হচ্ছে কি না, লিঙ্কিং ভার্ব হচ্ছে দুটো জিনিস। লিঙ্কিং ভার্ব ভালো করে বল। লিঙ্ক মানে একটার সাথে আরেকটা, লিঙ্কিং ভার্ব হচ্ছে কয়েকটা, হয় এম, নাই ইজ, নাই আর, নাই ওয়াজ, নাই ওয়ার। গতকাল আমি বোঝাইছি যে আই এম এ বয়, এ বয়ু যা
আই উ তাই, এইটার এটা একই জিনিস, সেম জিনিস, মানে লিঙ্ক তৈরি করছে এটার আর এটা ভাই একই জিনিস, মাঝখানে একটা ভার্ব তৈরি হয়েছে। এটা কি মূল ভার্ব না? এটা মূল ভার্ব কিনা ক? একটা ভার্ব, তাহলে এটা মূল ভার্ব। তাহলে মূল ভার্বের মধ্যে কি কি আছে? একটা ট্রানজিটিভ, একটা ইন্টেনজিটিভ আর একটা লিঙ্কিং ভার্ব। যদি দেখা গেল কি যে একটা এম ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে যদি এটা তো তাহলে দুইটা শর্তই মানতে হ্যাঁ, এটা দুটো শর্ত। এটা যদি তুই বলিস যে এটা ট্রানজিটিভ তাও হবে, আবার এটা মূলত এটা কি হবে? এটা দুটোই হবে। এই জন্য তো এই ইয়েতে একটা ভিত্তিকে তো নৈবিত থেকে ক খ গ ঘ আসে, ওটা দেখিস না, ক 1 2 উত্তর, 2 3 উত্তর, মানে দুটোই হয়। এটা তো ফিক্সড না কোনো কিছু। লিঙ্কিং ভার্ব বোঝাইছে যে আমাদের যদি অ্যাম ইজ আর আমাদের ওয়াজ আর থাকে, তাহলে সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাম ইজ আর, মানে হি, মনে কর যে হি, তোর আর একটা জিনিস বলা যায়, হি ওয়াজ মেরিটোরিয়াস, একটা জিনিস দিয়ে দিলে মেরিটোরিয়াস, হি ওয়াজ মেরিটোরিয়াস, হি আর মেরিটোরিয়াস এক জিনিস, সেও যা মেরিটোরিয়াস, সেই মেধাবী, মানে এর সাথে এর একটা সে মেধাবী ছিল। তার মানে আমি যদি বলি যে লিঙ্কিং ভার্ব মেইনলি থাকে, একটাই ভার্ব থাকে, অ্যাম ইজ আর ওয়াজ আর, এই কয়টা জিনিস যদি থাকে তাহলে সে লিঙ্কিং ভার্ব। কিন্তু যদি বলা যায় যে আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল, ক্লিয়ার, আই অ্যাম গোয়িং টু স্কুল, এটা কিন্তু লিঙ্কিং না। লিঙ্কিং ভার্ব পাওয়ার জন্যে এটা খালি সাহায্যকারী ভার্ব, ক্লিয়ার, কিন্তু এটা লিঙ্কিং ভার্ব, এটা মূল ভার্ব। কিন্তু অ্যাম ইজ আর ওয়াজ আর দিয়ে যদি কোনো মূল ভার্ব হয়, তাহলে তুই সেটা বলবো যে সেই মূল ভার্বটাকে বলে লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা কোন জায়গায় এটা তো সাহায্য করে, এটা সাহায্য, এটা তার মূল ভার্ব না, আমরা মূল ভার্বের অংশে আমরা যাচ্ছি। তাহলে আমরা প্রথমে আমরা কি শিখলাম যে ভার্ব মেইনলি কয় প্রকার? 2 প্রকার। একটাকে আমরা শিখাইছি ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট, ফাইনাইট ভার্ব একটা শিখাইছি, আর একটা শিখাইছি যে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব শিখাইছি যে মানে যে ভার্বটা সাবজেক্ট অনুসারে ভার্বগুলো চেঞ্জ হয়ে যায়, সাবজেক্টের নাম্বার, মানে সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, এরকম নানা কিছু, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, নানা কিছুর বিনিময়ে যে ভার্বগুলো চেঞ্জ হয়ে যায় সেগুলোকে বলে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আবার কিন্তু 2 প্রকার। একটাকে বলা হয় তোর হচ্ছে যে, একটাকে বলে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, ক্লিয়ার, 2 প্রকার। প্রিন্সিপাল ভার্ব কিন্তু আবার কয় প্রকার? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে, প্রিন্সিপাল ভার্ব তোর এরকম ব্যাপার আমরা এরকম দিয়ে দিলাম, প্রিন্সিপাল ভার্বের 3টে প্রকার। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, এটাকে বলা হয় যে ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, আর তারপরে হচ্ছে লিঙ্কিং ভার্ব, ক্লিয়ার, এটা লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা অন্ততপক্ষে ফাইনাইট ভার্বের যে 2টি ভার্ব প্রিন্সিপাল অক্সিলারি শিখলাম। অক্সিলারি সম্পর্কে এখনো কিছু বলি নাই, আমরা কেবলমাত্র প্রিন্সিপাল ভার্বের যে 3টে ফর্ম, মানে হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আর লিঙ্কিং, এটা দিলাম। এখন আমরা অক্সিলারি ভার্ব কিন্তু 3 প্রকার, একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর একটা আছে যে পেরিফ্রেজেটিক, এরকম একটা ওয়ার্ডের নাম আছে, হচ্ছে যে দেখ এখানে দেখ। তারপরে আমরা যদি বলি যে সাহায্যকারী ভার্ব, মানে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব হচ্ছে 1 নম্বর হচ্ছে প্রাইমারি, 2 নম্বর হচ্ছে আমাদের হচ্ছে মডেল, 3 নম্বর হচ্ছে আমাদের হচ্ছে পেরিফ্রেস্টিক, এটা একটু ওয়ার্ডটা কঠিন। পেরিফ্রেস্টিক মানে অক্সিলারি ভার্ব হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, একটা মডাল অক্সিলারি ভার্ব, আর পেরিফ্রেস্টিক অক্সিলারি ভার্ব, ক্লিয়ার। তাহলে প্রাইমারি কাকে বলে, মডাল কাকে বলে, আর পেরিফ্রেস্টিক কাকে বলে, এইটা হচ্ছে আমরা এখন শিখবো যে কোনটাকে হচ্ছে যে প্রাইমারি, কোনটাকে বলে মডেল, আর কোনটাকে বলা হয় পেরিফ্রেস্টিক, ক্লিয়ার। তাহলে হচ্ছে যে এই আমি কয়েকটা জিনিস দিয়ে দেই। ধর হচ্ছে বি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব, ক্লিয়ার। প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে বি ভার্ব, মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, দেখ বি ভার্ব কাকে বলে, ওয়াজ ওয়ার, বিইএনজি বিং, বিইএন বিন, এটাকে বলে বি ভার্ব। হ্যাভ ভার্ব, এটার নামই হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব মানে হ্যাভ
হ্যাজ আর হ্যাড, তিনটে জিনিস আছে। আর হচ্ছে ডু ভার্ব এটা কিন্তু অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব। ডু ভার্ব মানে ডু, ডাজ, ডিড, ক্লিয়ার? ডু, ডাজ, ডিড। তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব গেল। মোডাল অক্সিলারি ভার্ব কাকে বলা হয়? মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের ক্যান আছে, ক্যান কুড, COULD, ক্যান, কুড, তারপরে মাইট, মাস্ট, ভালো করে বল, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাড বেটার, এদিক তাকা, হ্যাড বেটার, এগুলো কখনো শিখিস নি। হ্যাড বেটার, হ্যাড রেদার, HADR, হ্যাড রেদার, উড রেদার, উড রেদার, RATHR, নিড, এইগুলোকে বলা হয় মোডাল অক্সিলারি ভার্ব। এগুলো মুখস্থ করা লাগে যে মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, তারপরে হচ্ছে যে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, তারপর নিড। মনে থাকবে, এটা ঝরঝরে মুখস্থ করা লাগে মোডাল অক্সিলারি ভার্ব। আর আমাদের হচ্ছে যে পেরিফ্রেস্টিক, আমাদের উচ্চারণ হচ্ছে যে পেরিফ্রেস্টিক অক্সিলারি ভার্ব, পেরিফ্রেস্টিক অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের B2, মানে আই অ্যাম, মনে কর আই অ্যাম টু, অ্যাম টু, ইজ টু, আর টু, ক্লিয়ার? অ্যাম টু, ইজ টু, আর টু, তারপরে অ্যাম গোয়িং টু, এগুলো ফ্রেজ মানে দুটে মিলে আর কি, বুঝছিস বাবু? এগুলো কিন্তু একটা তো এটা অ্যাম গোয়িং টু, আই এম গোয়িং টু ওপেন এ শপ, আমি একটা, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, আর গোয়িং টু, তারপরে এটা হচ্ছে ওয়াজ টু, ওয়ার টু, ক্লিয়ার? ওয়াজ টু, আর টু, তারপর ওয়ার গোয়িং টু, এরকম একটা গোয়িং টু আছে, বুঝছিস ব্যাপারটা? ওয়ার গোয়িং টু, তারপরে হচ্ছে যে ইউজ টু, মানে লাস্টে একটা টু আসে, ইউজ টু, ক্লিয়ার? ইউজ টু, তারপরে হচ্ছে অট টু, OUGHT, অট টু, ইউজ টু আমাদের হচ্ছে অট টু, তারপরে হচ্ছে যে হ্যাভ টু, এই ওয়ার্ডগুলোকে বলা হয় পেরিফ্রেস্টিক অক্সিলারি ভার্ব। তাহলে আমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে শিখলাম, কিন্তু সবচেয়ে কঠিন হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সেই নন ফাইনাইট ভার্ব হচ্ছে আমাদের হচ্ছে 3 প্রকার। আমাদের হচ্ছে যে কি নন ফাইনাইট ভার্ব, এটা মুখস্থ করা লাগবে সারা জীবন। মানুষের যে ভুলগুলো হয়, নন ফাইনাইট ভার্ব মানুষ বুঝতে পারে না। একটাকে বলা হয় হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে জিরান্ট। 1 নম্বর হচ্ছে পার্টিসিপল, আর 2 নম্বর হচ্ছে জিরান্ট। এটা তো বুঝলো যে নন ফাইনাইট ভার্ব মানে ও যে লাস্টে হয় টু, একটা হচ্ছে পার্টিসিপল, একটা হচ্ছে জিরান্ট। তো পার্টিসিপল আবার 3 প্রকার, পার্টিসিপলটা 3 প্রকার। নন ফাইনাইট ভার্ব মেইন 2টে ভাগ, একটা হচ্ছে পার্টিসিপল, একটা হচ্ছে জিরান্ট। এইটাই সারা দেশের মানুষ পারে না যে কোনটা হচ্ছে পার্টিসিপল, জিরান্ট। আর একটা জিনিস আছে হচ্ছে পার্টিসিপল, জিরান্ট, হচ্ছে যে এই পার্টিসিপল, জিরান্ট, আর 3 নম্বর হচ্ছে যে ইনফিনিটিভ। কয়টা জিনিস আছে নন ফাইনাইট ভার্বের? 3টে, একটা পার্টিসিপল, একটা জিরান্ট, আর একটা ইনফিনিটিভ। পার্টিসিপল হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, PAST, পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে যে পারফেক্ট পার্টিসিপল। এইটা পরীক্ষায় আসে যে নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, একটা হচ্ছে পার্টিসিপল, জিরান্ট, আর ইনফিনিটিভ। আর তার পার্টিসিপল কয় প্রকার? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর পারফেক্ট পার্টিসিপল। আর মানে ইনফিনিটিভ তো সহজ, তাহলে ইনফিনিটিভটা একটু শেখাই যে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। এই টু দিয়ে যদি ভার্বের পরে যেটা থাকে তার নাম ইনফিনিটিভ। এটা একদম সহজ। ইনফিনিটিভটা কি?
যদি আমরা কোনো টু দিয়ে আমরা যদি ভার্ব দেওয়া থাকে তাহলে সেটাকে বলে লাস্ট। এগুলো তো নন ফাইনাইট ভার্ব সবই তো লাস্টে হয়, তাই না? ফার্স্টে তো আর হয় না। তাহলে নন ফাইনাইট ভার্বের জায়গায় যদি আমরা কি করি, টু দিয়ে যদি আমরা কোনো ভার্ব দিই তাহলে তাকে বলে ইনফিনিটিভ। তাহলে এটাকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ নিয়ে আর কোনো ঝামেলা আছে? তাহলে আমাদের কি আছে, জিরান্ডার পার্টিসিপল নিয়ে ধারণা আছে। সারা জীবন মানুষ কোনটা জিরান কোনটা পার্টিসিপল নিয়ে দেশে অনেক মানুষের অনেক সমস্যা, অনেক জিনিস আছে। এই কারণ কি? কারণ এই পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল সহজ, সমস্যা হচ্ছে কি যে জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল এই দুইটা কঠিন। পাস্ট পার্টিসিপল তুই যে কোনো জিনিস তো পাস্ট পার্টিসিপল, ডান, ডু ডিড ডান, পাস্ট পার্টিসিপল তা তো জানিসই। আর পারফেক্ট পার্টিসিপল মানে একটা হ্যাভিং থাকে, পারফেক্ট মানে হ্যাভিং। যেমন তোকে আমি যদি বলি যে হচ্ছে যে এই হ্যাভিং দিয়ে যদি কোনো কথা থাকে, হ্যাভিং, মনে কর যে হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, FINISHED, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক মানে কাজটা শেষ করে আমি দিলাম আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। এই হ্যাভিং দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে তাকে বলা হয় পারফেক্ট, পারফেক্ট পার্টিসিপল। আমি কি বোঝাতে পারছি কি না? পারফেক্ট পার্টিসিপল মানে কি, হ্যাভিং দিয়া যদি হ্যাভিং দিয়া হচ্ছে যে যদি আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে তাকে বলে পারফেক্ট পার্টিসিপল। তাহলে এইটা নিয়ে কোনো ঝামেলা আছে কিনা কর? ইনফিনিটিভ নিয়ে কোনো ঝামেলা আছে? এটা একসাথে গুজামিল লেগে যায়। ইনফিনিটিভ কোনো সমস্যা নেই, যে টুর পরে ভার্ব থাকলে সেটাকে বলে ইনফিনিটিভ। পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং দিয়ে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে তাকে বলে পারফেক্ট পার্টিসিপল। প্রবলেম হয় কোনটা? তাহলে ইনফিনিটিভ গেল, পারফেক্ট পার্টিসিপল গেল। তাহলে জিরান প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। যে জিরান পাস্ট পার্টিসিপল তো এরকম জিনিস জানিস, ধর হচ্ছে যে আই নিড NW, আমার প্রয়োজন, ওয়াস্ট কার মানে একটা কার, ধৌত কার আমার একটা প্রয়োজন, মানে একটা ভালো পরিষ্কার কার প্রয়োজন। এটা তো প্রথম ভার্ব না, এটা তো পরের ভার্ব, তাই না? এটাতে এমনিতেই বোঝা যাচ্ছে past participle, ওয়াস্ট। আমরা কথাটাকে বুঝছে কিন্তু কেন এর সাথে যদি হ্যাভিং থাকে পারফেক্ট পার্টিসিপল আর হ্যাভিং না থাকে পাস্ট পার্টিসিপল, এই তো সব পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটা নরমালি বোঝা যায়, আর হ্যাভিং দিয়ে বুঝলে আমাদের কি ওটা বুঝালে তাহলে পারফেক্ট পার্টিসিপল হয়, আর নরমাল পাস্ট পার্টিসিপল। কিন্তু প্রবলেম হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল জিরান, এইটা বাংলাদেশের কেউ পারে না। একটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল, আর হচ্ছে যে জিরান, দুই নম্বর GERUNT। পার্টিসিপল হচ্ছে দুই প্রকার, হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান। এখন প্রেজেন্ট পার্টিসিপল আর জিরানের জন্য অনেক জটিলতা আছে, ওই এত তাড়াতাড়ি ওই প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান করা যাবে না। তবে আমরা যা যদি দেখি অ্যাডজেক্টিভ তো চিনিস, ভার্বের সাথে ING দিয়ে যদি অ্যাডজেক্টিভ হয়, মনোযোগ থাকে, যদি অ্যাডজেক্টিভ হয় ভার্বের সাথে ING যোগ থাকলে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে